দেখো, বিশ্বাস করো, তোমরা যদি কেউ বলো যে উন্নয়ন মানে রাজ্যে উন্নয়ন নেই, উন্নয়ন চলছে না, সত্যি বলছি এটা একদম তোমাদের ভুল ভাবনা। রাজ্যে উন্নয়ন চলছে। উন্নয়ন রাস্তাঘাটে নেই ঠিকই, কলকাতার রাস্তা গ্রামের মতো ঠিকই, গ্রামের রাস্তা জঙ্গলের মতো ঠিকই, কিন্তু উন্নয়ন চলছে। রাজ্যে রেপের সংখ্যা গত এক সপ্তাহের রেপের সংখ্যা ভারতের বরাবরই মিলে গেছে। কুনাল ঘোষ নামে একটা ব্যক্তি, সে অরিজিৎ সিং এর মতো একটা মহান শিল্পীকে সে তার ব্যক্তিগত কথা বলে তার তাকে যোগ্যতা ছোট করছে, কিন্তু উন্নয়ন চলছে। আর উন্নয়নটা কিসে চলছে? তোমরা তো ভাবছো যে আমি উন্নয়ন চলছে বলছি কি কারণে বলছি, তাই তো? তো এই ভিডিওটা দেখো ভালো করে। এবারে বুঝলে তো উন্নয়ন কিসে চলছে? এটাই আবার এখন বর্তমান অবস্থা। রাস্তাঘাটে পুলিশ যখন ধরে আমাদেরকে না, তখন অতটা রাগ হয় না, তখন গালাগালি মুখ থেকে আসার আগে ভাবি যে না, এটা ওদের ডিউটি ওরা করছে। কিন্তু এই ভিডিওটা দেখার পরে মুখে গালাগালিটা ভিডিওর মধ্যে দিলাম না, মুখের গালাগালি মনের মধ্যে রেখে দিলাম। একটা জিনিস ঢোকে না মাথায়, যে এদের বিবেকে কি করে লাগে, কি এদের বাড়িতে কি মেয়ে, বোনঝি, ভাইঝি, এরা কি কেউ নেই এদের বাড়িতে? এরা যেরকম বড় বড় পাছাগুলো দুলে দুলে নাচছে মেয়েগুলোর সাথে, মেয়েগুলো তো খুব ভালো মেয়ে নয় বলে দেখে তো বোঝাই যাচ্ছে। রাজ্যে যে অবস্থার দিনে প্রতিদিন যে এত রেপ শ্লীলতাহানি, যে তোমার যৌন হেনস্থা, এত ঘটনা আসছে, পুলিশ যদি এখানে যদি তৎপরতা দেখাতো, এখানে যদি বড় বড় পাছা দুলিয়ে না নেছে, যদি এখানে তৎপরতা দেখায় না, রাজ্যের রেপের হারে এত থাকতে পারে না। এতটা কোনোদিনও সম্ভব নয়। রাজ্যে রেপ তো হওয়াই উচিত না, কিন্তু যে হারে হচ্ছে গত এক সপ্তাহে যা ঘটনা, এতটা কি করে হয়? পুলিশের তৎপরতা কোথায়? পুলিশ না কেউ ঠিক কথাটা বলছে, সেখানে পুলিশের তৎপরতা, পুলিশ সেখানে তাকে গ্রেপ্তার করছে কে? তাকে এবারে তার পেছনে পুলিশ পাঠিয়ে দেওয়া হচ্ছে। তার দয়া করে তোমাদের কাছে হাত নিবেদন করছি, একটু তৎপরতা দেখাও, একটু পুলিশের কর্মক্ষমতা দেখো। এটা সোনার বাংলা ছিল, এই রেপিস্ট বাংলা, সোনার বাংলার নামটা কয়েকদিনের মধ্যে মুছে রেপিস্ট বাংলা হয়ে যাবে। এটা রেপ বাংলা।